আপু, ধানমন্ডি ৩২ থেকে আপনি কি স্মৃতি হিসাবে নিতেছেন? এই একটা নারকেল। একটি নারকেলই পেয়েছেন আপনি। হ্যাঁ। আসলে এই নারকেলটা নেওয়ার কারণ কি? নারকেলটা নেওয়ার কারণ হচ্ছে আমি স্মৃতি হিসাবে কিছুই পাইনি, শুধু এই একটা নারকেলই পাইছি, মানে এতদিনের সব মিলাই আর কি। তো এই যে ধানমন্ডি ৩২-এ যে বাড়িটি ভাঙছে, সেক্ষেত্রে আপনার মতামত কি? সঠিক না বেঠিক এটা বলেন। হ্যাঁ সঠিক, অবশ্যই সঠিক। মানে আপনি এই বিষয়টা কি পজিটিভ দেখেন? হ্যাঁ পজিটিভ। তো এখন তো এটা ভেঙেছে, এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তো এই জায়গাটাকে আপনারা কি হিসাবে দেখতে চান? মসজিদ হইলে ভালো হয়, বা পাবলিক টয়লেট হইলে যেমন পাবলিক এখানে আরাম করে বাথরুম টয়লেট করতে পারবে। মসজিদ হইলে ওরা মনে করেন উজু করে নামাজ কালাম করলো, আল্লাহর ইবাদত হইলো। আর ওনারও মনে করেন কি যা ওনার বাপ যেহেতু মরে গেছে, তাহলে মানুষ মনে করেন কি নামাজ কালাম করে ওনার বাবার জন্য দোয়া করলো, আর মানুষের একটা স্মৃতি হিসেবে যেমন তাহলে মনে করেন কি আপনার এই জিনিসটা সবচেয়ে ভালো হয়। এটা পাবলিক টয়লেট হইলো, আর এক সাইডে পাবলিক টয়লেট দিল, আর এক সাইডে মসজিদ হইলো, দুইটাই ভালো হয়। এই যে এত বছর ধরে তারা ক্ষমতায় ছিল, তো এরকম বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তাদের কি এই বিষয় দেখে কোনো শিক্ষার বিষয় রয়েছে কিনা? অবশ্যই এগুলো দেখলে তো অবশ্যই শিকার বিষয় আছে, যে এরকম শাস্তি আমি মনে করি কি আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবার বাড়িতে যদি এরকম হামলা করে সবচেয়ে ভালো হবে। এবং যেমন খাওয়ান আঙ্কেল তো মনে করেন খায় চলে গেছে, খাওয়ান আঙ্কেলের এরকম আয়ত্ত না, খাওয়ান আঙ্কেলের বাড়িরও ভাঙা উচিত। বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী আছে আওয়ামী লীগের, সবার বাড়ি এরকম করে ভাঙা উচিত, এবং বাংলে অবশ্যই কিছু না কিছু পাবে। যারা সামনে ক্ষমতা আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? তাদের উদ্দেশ্যে তারা এগুলো দেখে শিখবে। যদি এরকম করে, ওরা যদি এরকম লুটপাট করে, তাহলে অবশ্যই জনগণ মিলা তাদের যে এই অবস্থা যে করে, আশা করি তারা এরকম করবে না। কারণ শুধু আওয়ামী লীগের নেতাকর্মী ধরলেই হবে না, এর লগে পুলিশ জড়িত আছে, আর্মি জড়িত আছে, বিজিবি জড়িত আছে, সবাইরে ধরতে হবে। অবশ্যই মনে করেন কি যে কটা পুলিশ জড়িত আছে, পুলিশকে গতকালকে গাজীপুরে পুলিশে যে ইয়ে করছে, এর আগে কোন পুলিশের কোনো ইয়ে হয়েছে, বিচার হয়েছে, হয় নাই, সবগুলো পুলিশের বিচার হওয়া উচিত। আচ্ছা আরেকটু কথা আছে, একটু দিকে আসেন। এই যে নারকেলটা নিচ্ছেন, নারকেলটা কি ভেঙে খাবেন না কি করবেন? আসলে নারকেলটা আমি স্মৃতি হিসাবে রেখে দেবো, হয়তো অনেক কয়েকটা কালার করবো, করে আমার রুমে রেখে দিব। আপনার ঘরে কোনো জাদুঘর আছে নাকি? জাদুঘর না, তবে আমি তো কোনো কিছুই পাইনি, শুধু এই নারকেলটা ছাড়া। আপনি বলতে পারেন না এটা আমার বাপের বাড়ির ওয়ারিশ? না, যেহেতু সে জাতির পিতা বলেছিল সবাই, সেক্ষেত্রে সেরকম ওয়ারিশ হিসাবে নিচ্ছেন কিনা? না 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 না, সেরকম ভাবে নিতেছি না, আমি তো স্বৈরাচারীর বাড়ি থেকে এই নারকেলটা নিতেছি। শেখ হাসিনাকে এই নারকেলটা দেখে কি বলতে চান? কি বলবো, শেখ হাসিনা ধরেন দেখতেছে এই নারকেলটি, তাহলে কি বলবো যে ও এতগুলো নারকেল গাছ দেখে গেছে, তাও একটা নারকেল আমি পাইছি।